মনে ভয় নিয়েই থানায় আসছেন মহানগরীর পুলিশ সদস্যরা। সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় ডিএমপির ৫১টি থানার মধ্যে ৩০টির মতো চালু হয়েছে। তবে সবাই কাজে যোগ দেননি। যারা থানায় আসছেন তাদের বেশিরভাগই পুলিশের পোশাক পরেননি। থানার মধ্যেই অবস্থান করে সীমিতভাবে কাজ করার চেষ্টা করছেন তারা। এখন যে অবস্থায় আছে, এখন আসলে আমাদেরও কষ্টের বিষয় যে আমরা এই পোশাক পরতে পারতেছি না। আমরা জনগণের জন্য সর্বত্র কাজ করেছি, এখন এই পুলিশের পোশাক পরতে পারতেছি না, এটা আমাদের কষ্টের বিষয়। বিভিন্ন সিনিয়র অফিসার বা বিভিন্ন কারণে আপনারা জানেন। তো আমরা চাই যে অতি তাড়াতাড়ি আমরা এটা পড়তে পারবো ইনশাল্লাহ। একটু ভীত সন্ত্রস্ত আছেন, আপনি জানেন সমস্ত ঘটনাগুলো মিলিয়েই এটার কারণেই একা একা চলাফেরা করতে পারছে না। আর তো ইউনিফর্ম পরলে তো সবাইকে দেখা যায়, একটু তো সময় লাগবে এই পরিস্থিতিটা স্বাভাবিক হতে। এদিকে হামলায় আক্রান্ত থানাগুলোর কার্যক্রম চালু হতে আরও সময় লাগবে। পল্টন মডেল থানা জুড়ে এখনও ধ্বংসযজ্ঞের চিহ্ন। পরিচ্ছন্নতা কর্মীরা ভেতরের পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ বের করছেন। পুনরায় পুড়ে যাওয়া থানাগুলো চালু করতে স্থানীয়দের পাশাপাশি সহযোগিতা করছে সেনাবাহিনীর সদস্যরা। এদিকে নীলক্ষেত এলাকার ফুটপাতে বই বিক্রেতারা জানান, শিক্ষার্থীদের সহযোগিতায় এরই মধ্যে চাঁদাবাজি বন্ধ হয়েছে। আমি এখান দোকান থেকে 30 বছর আগে তো মনে করেন পুরা চাঁদাবাজি মুখাইতো টাকার লিগা 200 দাও 100 দাও এরকম করতো। আর এখন মনে করেন এখন কেউ চায় না টাকা পয়সা। আরও ছাত্ররা আইসা আরও কয়া যায়, আমার নাম্বার দিয়ে গেছে কয়েকজনে, যেন কোনো চাঁদা বাজাইলে আমাকে জানাইবেন। আমরা এখন ব্যবসা করতেছি, খুব সুখে আছি, শান্তিতে আছি। আমরা চাই যে দেশে কোনো দুর্নীতিবাজ না থাক, চাঁদাবাজ না থাক, আর ঘুষ না থাক। ঘুষ না থাকলে দেশ শান্তি হবে, সুন্দর হবে। আমরা চাই দেশে একটা শান্তি আসুক, শান্তি শৃঙ্খলা বজায় চলুক, এটাই হলো আমাদের সর্বোচ্চ দাবি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, এই বাংলাদেশ থেকে চাঁদাবাজ, ঘুষখোর, যত অনৈতিক কার্যকলাপ আছে সবগুলা বিলুপ্ত ঘোষণা করতে হবে এবং যারা এই অনৈতিক কাজের সাথে জড়িত তাদেরকে অতি শীঘ্রই বিচারের আওতায় আইনা একটা শান্তি শৃঙ্খলা তৈরি করা, এটা হলো আমাদের দায়িত্ব। জননিরাপত্তায় পুলিশ পুরোদমে ফিরবে, এমনটাই প্রত্যাশা সবার। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।